তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। নরম আচরণ যে নেই যার, আল্লাহ নেই তার, তো বেঁচে আছে কিভাবে? হিন্দু যেভাবে, বুঝলাম না কথা। নরম চাল চলন নেই যার, আল্লাহ নেই তার, তো বেঁচে আছে কিভাবে? বলে ইহুদি খ্রিস্টান যেভাবে বেঁচে আছে, আল্লাহর তার উপরে কোনো বিশেষ দয়া নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আর রাহেমো মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ নম্র আচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে। নম্র আচরণ ভালো চাল চলন আল্লাহর আরশ ধরে বলে। মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন। এক মিনিট, আরও একটা হাদিস থাকার পরেও আর একটা কথা। একদল ইহুদি রাসূলের কাছে এসে বলল, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। আল্লাহ রাসূল বললেন, ওয়ালাইকুম, কাজ শেষ, কথা শেষ, তোমাদের হোক। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনেননি, এখন পিছন থেকে বলছেন, আসসালামু আলাইকুম, লানাতু আলাইকুম, গাযাবু আলাইকুম, মরণ তোমাদের হোক, তোমাদের উপর অভিশাপ হোক, তোমাদের গজব হোক। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে বাবা, আলাইকে বিরিফকি ওয়া ইয়াকুলুন ফল ফহশা, আয়েশা নরম হোক, কঠোর হয় না, কর্কশ হয় না, নরম হোক। মনে রেখো, ইতিবির রিফকে মান ইতিবিল উনফে, নরমে আল্লাহ যত কিছু বারাকা বরকত দিয়ে দেন, কঠোরতায় তত দেন না। লাইনজা রিফকু ফিন শাইইন ইল্লা আবাহু, যার ভিতর থেকে নরমতা বের করে নেওয়া হয়েছে সে সমাজে দোষী, আর যার ভিতরে নরমতা আছে ইল্লা জানাহু, সে সমাজে ভালো। এই যে পুলিশগুলো যখন জোর করে একবারে টেনে হেঁচড়ে মহিলা পুরুষকে বের করে দিচ্ছে, তখন ও অভিশাপ করছে আর যাচ্ছে, অভিশাপ করছে আর যাচ্ছে। সব জায়গায় নরমতার অনেক দাম আছে, নরমতা দিয়েই সমাজ পরিচালনা করতে হবে, নরমতা দিয়েই হাজিদের সাথে সদাচরণ করতে হবে। হাজিরে আল্লাহর মেহমান সেটা ভিন্ন জিনিস, তবে হাজিরা মানুষ, হাজিরা হচ্ছে মানুষ। আপনার কাছে 100% ভালোবাসা পাই, এ হক রাখে, আমি রাখি, আপনি আমার কাছে রাখেন, তার নাম সদাচরণ। আলোচনার শেষে চলে আসলাম। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইরুদ্দুল কাদারা ইল্লা বিদুআয়ে, দুআ দিয়ে ভাগ্য পরিবর্তন হয়। বলে ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বীর, ভালো আচরণ দিয়ে বয়স বেশি হয়। কি অবাক জিনিস! ভালো আচরণ হলে আপনার বয়স যেটা আল্লাহ লিখেছেন সেটা কেটে দিয়ে নতুন লিখে দিবেন। দোয়া করলে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা লেখা হয়েছে এটা নতুন করে কেটে লিখে দিবেন। কান্নাকাটি করে দোয়া করলে করোনা ঠেকা যায়, মাস্ক মুখে ব্যবহার করে করোনা ঠেকা যাবে না, এটা অসম্ভব ভুল কথা। যেদিন করোনা দেখা দিয়েছিল সেদিন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছিলাম যে আমি মাস্ক ব্যবহার করে ভাগ্য পরিবর্তন করতে রাজি নই। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লেখা হয়েছে সেটাই হবে। যার করোনা হয়েছে আমি তার সাথে বসে খেতে রাজি। এতে যদি আমার করোনা হয় তাহলে আমি বলবো না ওর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমারও লেখা হয়েছিল। সেই জন্য যে করোনায় মারা গেছে আমি তার গোসল দিবে, জানাজা দিব, আমার ভিতরে ধোঁকা খাবে না। এতে যদি আমার করোনা হয় তাহলে আমি বলবো না যে একে জানাজা দিয়েছি, সেই জন্য আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লিখে হয়েছিল। তাই সতর্কতা দিয়ে যদি করোনা থেকে মানুষ বাঁচত তাহলে ঢাকা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না, তারা দেশের পানি খায় না। যেদিন মানুষের সৃষ্টি সেদিন আল্লাহ রাসূল বলছেন
কাতাবা হায়াতাহু ওয়া মাউতাহু ওয়া রিজকাহু ওয়া মাসায়াবাহু। যেদিন সৃষ্টি হয়েছে সেদিন তার মরণ, তার জীবন, তার রুজি, তার বিপদ আপদ, করোনা সব লিখে দেওয়া হয়েছে। এর নাম তাকদীর, এর নাম বিশ্বাস। শেষ হাদিস আজকের আলোচনা। সম্মানিত দিনী ভাই, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ুবসাতাল্লাহু ফির রিজক, যে চায় যে আমার একটু রুজি বেশি হয়ে যাক, ব্যবসাটা ভালো চলুক, টাকা পয়সা বেশি হোক, এইটা যে চায়, আর যে চায় যে ইনশাআল্লাহু ফি আসারিহি, তার বয়সটা একটু বেড়ে যাক, আরও কিছুদিন বেঁচে থাকে, তাহলে ফালিয়াসিল রাহিমাহু, সে যেন ভালো আচরণ করে। হাদিস বুখারী মুসলিম। যে হাদিসগুলি আপনার সামনে আজকে পেশ করা হলো, হাদিসগুলি সবই বুখারী মুসলিম থেকে, দুই একটা আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ থেকে হতে পারে, তার বিশুদ্ধ সূত্র রয়েছে। সম্মানিত দিনী ভাই, আমি আপনাদের সামনে সদাচরণ নিয়ে অল্প